কেটিভি ইউএস এর ইনস্ট্যান্ট কফি উইথ তানভীর তারেকে আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে। ওর আসলে ফলোয়ার ব্যাপক এবং সাকিবের যে কোনো কিছুতে শুধু থাকা না, আমি অফেয়ারে বলি যে সাকিবিয়ানদের সভানেত্রী ফারজানা কেমন আছো? ভীষণ ভালো আছি ভাইয়া। এবং কি বলবো, তানভীর তারেক ভাইয়ের সাথে আসলে সম্পর্কটা একটুখানি টক মিষ্টি ঝালের মতো, বাট বড় ভাই আমার, সো আমি রিয়েলি ভীষণ রেসপেক্ট করি, এটা ভাইয়া জানে। এবং আমার ভীষণ ভালো লাগে ভাইয়ার কাছে। আমাদের মেবি দেখা হয়েছিল লাস্ট দরদে ছবি। আজ আমি একটু জানতে চাই তোর কাছে, সেটা হচ্ছে অবভিয়াসলি যে প্রশ্নটা, বরবাদের টিজারটা কেমন লাগলো? বরবাদের টিজারটা না এক কথায় ভাইয়া অনবদ্য, অসাধারণ। এগুলো ভীষণ একটা কমন ডায়লগ সব হয়ে গেছে, বাট মোস্টলি আমার কাছে ভালো লেগেছে যে এই টিজারটা দেখেন একটা ইন্টারন্যাশনাল, মানে চোখ বন্ধ করে কেউ যদি টিজারটা শোনে, মিউজিক যেটা বিজিএম, এটা শুনলেই মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ছোঁয়া। আপ টু 10 কি কত মার্ক দেবে? আপ টু 10 আমি 10 এর উপরে অ্যাবাভ মার্কস দেব, আমার এত ভালো লেগেছে। আচ্ছা, যে টুকটাক কথাবার্তা শোনা যাচ্ছে যে অ্যানিমেলের কিছুটা ছায়া আছে, শুরু থেকে বলে দিচ্ছে নায়িকা মারা যাচ্ছে, এই ফারজানা কিভাবে দেখছে? আমার কাছে যেটা মনে হয় কি, প্রত্যেকটা জায়গায় না ইন্সপিরেশন, ইন্সপায়ার্ড শব্দটা, যেমন মেহেদী হাসান হৃদয় তার এই বরবাদটা করবার সময় অনেকবারই বলেছে যে আমি কিন্তু বলিউড বা তামিল এগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েছি। তো সেখান থেকে দেখতে গেলে যে আসলে ব্লাড দেখলেই আমরা মনে করি খানিকটা এটার কপি ওটার কপি, তো তাহলে এনিমেলও কিন্তু আরো অনেকগুলো সিনেমার কপি আমরা বলতে পারি, কারণ এনিমেলে যে শর্টগুলো যেগুলো আছে সেটা আরো অনেক সিনেমার সাথে মিলে যায়। তো আমার মনে হয় ইন্সপায়ার্ড শব্দটা আমাদেরকে বুঝতে হবে, গল্পটা আসলে আলাদা করে নেবে। একদমই তাই। সাকিব ইথিকা পাল এই জুটিটা সম্পর্কে এর আগে একটা ব্লকবাস্টার হিট গিয়েছে, এর পরবর্তীতে আসছে বরবাদ, কেমন হবে বলে মনে হচ্ছে? আসলে তাদের কেমিস্ট্রিটা না ভীষণ মিষ্টি, যেটা আমরা প্রিয়তমাতে দেখেছি, একবারই মনটা ভরে গিয়েছে। এর আগে যখন প্রিয়তমার আগে ইথিকাকে নিয়ে অনেক রকম কথা হয়েছিল, বাট তার যে অ্যাক্টিং স্কিল এটা দেখবার পর এবং শাকিব খানের সাথে তার জুটি দেখবার পর কিন্তু এই কথাগুলো একদম নিমিষে শেষ। তো এবার তো সবাই ইথিকাকে অনেক বেশি প্রিয়তমার মতো করে বরণ করে নিয়েছে। তো বাজারে খুব কথা আছে, এটা বাজারে না, টোটাল আমাদের সাইবার ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে সাকিবের ছবির পাশে ফারজানা অন্য কোনো ছবিকে দাঁড়াতে দেয় না। এটা নয়, বরঞ্চ আসলে শাকিব খানের যে মুভি যে গ্র্যান্ডার বা সবকিছু মিলিয়ে এমনিতেই আসলে দাঁড়ায় না কোনো কিছু। আচ্ছা, তাহলে আসি দাগি এবং জঙ্গলি সম্পর্কে ফারজানা কি বলতে চায়? অবশ্যই বাংলা সিনেমা, ছবিটা আসা উচিত ছিল না বরবাদের পাশে, এরকম একদমই না, বরঞ্চ আরো বেশি বেশি সিনেমা আসা উচিত। যে যার গুণেই আসলে আলোকিত হবে, যে যার গুণেই দর্শক টানবে। তো দেখা যাক, অবশ্যই বাংলা সিনেমা ভালো চলুক, এটাই চাই ফারজানা। সো কেমন হবে এই যে ইমিগ্রেন্ট যারা রয়েছে, বাইরে যারা রয়েছে, তাদের দর্শক কৌতূহল কেমন বরবাদ নিয়ে? কৌতূহল যদি দেখা যায়, যেহেতু আমি একটা ল প্ল্যাটফর্মে আছি, অনেক হিউজ একটা আমরা কমিউনিকেশন পাচ্ছি, তো সেখানটা থেকে এসে তুফানে আমি যেরকমটা ফিল করেছিলাম যে দর্শক নিজে এসে বলছে আচ্ছা এরকম একটা মুভি তো আসছে শাকিব খানের, এরকম দেখতে লাগছে ওরকম। তো এবার টিজারটা আসবার পর আমরা যে এক্সাইটমেন্টটা দেখছি দর্শকের মধ্যে নর্থ আমেরিকায়, এটা আসলে হিউজ একটা এক্সপেকটেশন আমি নিজে ফিল করছি যে এটা ভীষণ ভালো যাবে নর্থ আমেরিকায়, এবং আশা করি মিডল ইস্ট থেকে সব জায়গাতেই। রাইট, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে সাকিবের ছবির আগে পিছে যে এখন বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল, সিঙ্গেল স্ক্রিন গুলো কেমন অবস্থা, যদিও মধুমিতা খুলছে 4 বছর পর, 4 মাস পর। সো বাংলাদেশ নিয়ে আমরা অনেক রকম ভাবে টেনশন করি ইউএসএ বসে, কেমন হবে বাংলাদেশের ঈদ ড্রাইভার? ঈদটা তো খানিকটা চাপের অবশ্যই অন্যান্য সময়ের চেয়ে, তবে আমি আশাবাদী যে আমাদের দেশের দর্শকদের বিনোদন একমাত্র আমি মনে করি যে সিনেমাটা, এটা একটা বড় বিশাল বিনোদন। তো আশা করি সবকিছু ফেলে মানুষ একটু ভালো লাগার আশায় এবং প্রিয়জনকে সাথে নিয়ে এই সময়টাকে আনন্দময় করতে সিনেমা দেখতেই যাবে। আর যেহেতু শাকিব খানের সিনেমা আসছে, দেখতে যাবে ডেফিনেটলি। রাইট, জুলাই বিপ্লব বা এই ধরনের কাণ্ডতে বা এই ধরনের কাজে, এই ধরনের মুভমেন্টে সাকিবিয়ানদের মুভমেন্ট ক্রেজিনেস কি কমেছে? একদমই না। না হলে একদিনে, মানে টিজারটা যখন আসলো 24 ঘন্টায় 1 মিলিয়ন প্লাস ভিউ, তো বোঝাই যায় এক্সাইটমেন্টের কোনো কমতি নেই। থ্যাংক ইউ ফারজানা। তো কথা হবে, আমরা আসলে চাই বাংলা ছবির দারুণ একটা দর্শক, এবং সারা বিশ্ব জুড়েই আমরা যেমন বিশ্বজুড়ে বাঙালিয়ানা বলি এটিভিএসএ কে, সো বাংলা ছবি দারুণ জায়গায় পৌঁছাক, এবং শুধু একটা ছবি না, সারা বছর বাংলা ছবির উৎসব হোক। আমি ফারজানা এরকম নানান ছবি নিয়ে কথা বলতে পারি। থ্যাংক ইউ। একদমই তাই।